$35,000 ইরানি ড্রোন ঠেকাতে মার্কিন যুক্তরাষ্ট্রের খরচ হয় $40 লাখ। এরকম একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে দৈনিক সমকাল পত্রিকায়। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। যে কোনো যুদ্ধে অর্থনৈতিক যে ব্যয় সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইরানের বিরুদ্ধে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যেই যুদ্ধ চালাচ্ছে, এই যুদ্ধের একটি চমকপ্রদ তথ্য সামনে এসেছে। সেটি হলো যে ইরান থেকে যে ড্রোন ছোড়া হয়, এই এক একটি ড্রোনের পিছনে ইরানের খরচ যেখানে $35,000, এই ড্রোনের আক্রমণ থেকে বাঁচতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিরক্ষা ব্যবস্থা, সেখানে তাদের ব্যয় হয় প্রায় $40 লাখ মতো। তো আপনারা অবগত রয়েছেন যে ইরানের উপর বিভিন্ন রকমের অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে তারা খুবই দুরবস্থার মধ্যে রয়েছে। কিন্তু দুরবস্থার মধ্যে থেকেও তাদের এই যে সাফল্য, এর দ্বারা প্রমাণিত হয় যে তারা কতটা মেধাবী। যদি তাদের উপর অর্থনৈতিক যে নিষেধাজ্ঞা রয়েছে সেগুলো যদি না থাকতো, তাহলে ইরান কোথায় পৌঁছে যেত সেটি সহজেই অনুমেয়। তো চলুন দেখি আগে দৈনিক সমকাল পত্রিকায় যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে, সেখানে বিস্তারিত বলছে যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর পাল্টা আক্রমণ শুরু করেছে ইরান। চলমান সংঘাতে নতুন এক সামরিক বাস্তবতা স্পষ্ট হয়ে উঠেছে। সস্তা ড্রোন বনাম ব্যয়বহুল প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের অসম লড়াই। কারণ তেহরানের এক একটি সস্তা ড্রোন ঠেকাতে পশ্চিমাদের যে পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে, তাতে কয়েক সপ্তাহের মধ্যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ পুড়িয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে এই ব্যয়ের বৈষম্যই ইরানের সবচেয়ে বড় কৌশলগত সুবিধা হয়ে উঠছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ইরানের এক একটি ড্রোন তৈরিতে খরচ হয় মাত্র $35,000। বিপরীতে এটি ধ্বংস করতে এক একটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের পেছনে ব্যয় হচ্ছে $5 থেকে $40 লাখ পর্যন্ত। এটি এখন পশ্চিমা সামরিক পরিকল্পনাকারীদের প্রধান মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে অপারেশন এপিক ফিউরি নামে পরিচিত সংঘাতে ইরান একযোগে একাধিক ফ্রন্টে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। লক্ষ্যবস্তু হচ্ছে ইসরায়েল, উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি এবং কয়েকটি আরব দেশ। প্রতিপক্ষকে একই সময়ে বিভিন্ন এলাকায় প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখতে হচ্ছে, ফলে ব্যয় ও চাপ দুটোই বাড়ছে। বিশ্লেষকদের মতে ইরানের কাছে বিভিন্ন ধরনের ড্রোনের মজুদ রয়েছে 80,000 থেকে 1 লাখ পর্যন্ত। মাসিক উৎপাদন সক্ষমতা বিবেচনায় নিলে তারা দীর্ঘ সময় ধরে হামলা অব্যাহত রাখতে পারে। বিপরীতে যুক্তরাষ্ট্রের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা, যেমন থার্ডের প্রতিটি ইন্টারসেপ্টরের দাম প্রায় $1.5 কোটি এবং পুনরায় উৎপাদনে সময় লাগে কয়েক বছর। অর্থাৎ যেটি তাদের প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম শক্তি, এটি উৎপাদন করতেও কিন্তু প্রচুর সময় লাগে। বলছে যে এক একটি উৎপাদন করতে কয়েক বছরও সময় লাগে। এই পরিস্থিতিতে কম খরচের বিকল্প খোঁজা হচ্ছে। এর মধ্যে রয়েছে স্বল্প মূল্যের গাইডেড রকেট এবং ইসরায়েলের আয়রন বিম লেজার প্রতিরক্ষা ব্যবস্থা, যা প্রতি শটে খুব কম খরচে লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। তবে এসব প্রযুক্তি এখনও সীমিত পরিসরে ব্যবহৃত হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন অভিযান আরও কয়েক সপ্তাহ চলতে পারে। অন্যদিকে ইরান জানিয়েছে তারা হামলা অব্যাহত রাখবে। প্রতিরক্ষা বিশ্লেষকদের ভাষ্য, আধুনিক যুদ্ধে শুধু প্রযুক্তিগত উৎকর্ষ নয়, ব্যয়ের হিসাবও বড় ফ্যাক্টর হয়ে উঠছে। $35,000 ড্রোন ঠেকাতে $40 লাখ ব্যয়ের বাস্তবতা দীর্ঘমেয়াদী সংঘাতে বড় কৌশলগত প্রশ্ন তৈরি করছে। যেটি এর আগে বলছিলাম যে যেখানে $35,000 একটি ড্রোন
হামলা ঠেকাতে তারা $40 লাখ পর্যন্ত ব্যয় করতে হয়। এই যে অসম যে ব্যয়ের যে হিসাব, এতে বোঝা যায় যে ইরানিয়ানরা খুবই প্রখর মেধার অধিকারী। যদি তাদের উপর যে অর্থনৈতিক যে নিষেধাজ্ঞা রয়েছে যদি এটা না থাকতো, তাহলে বোঝা যাচ্ছে যে তারা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে কীরকম খেলাই খেলতো। ইরানকে নাকানি চুবানি খাওয়ানোর জন্য ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে এক হতে হয়েছে, এবং তাদের আরও কিছু দীর্ঘদিনের বন্ধু যেমন ফ্রান্স, জার্মানি সহ আরও অনেকেই এই যুদ্ধে অংশগ্রহণ করার ইচ্ছা পোষণ করছে। অর্থাৎ এক ইরানকে ঠেকানোর জন্য এতগুলো শক্তি এক হওয়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করছে। তো তাদের উপর যদি নিষেধাজ্ঞা না থাকতো, তাহলে তারা কোথায় যেত? এবং সত্যি সত্যি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অনেক বড় একটি হুমকি হয়ে উঠছিল ইরান। তো খামেনিকে হত্যার মধ্য দিয়ে সেটি কোনোভাবেই নিঃশেষ হবে না বলে ধারণা করা হচ্ছে। তো দেখা যাক যে আগামী দিনগুলোতে এটি কোথায় গিয়ে শেষ পর্যন্ত থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।